আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুনিয়া ক্রাম NUJA 24 এজ ব্লগের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। খুব সহজে চুলায় ভ্যানিলা কেকের রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে 3টা নর্মাল টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ভেঙে পাত্রে নিয়ে নিচ্ছি। পাত্রে নিয়ে নিলাম। এবার আরেকটা বাটি নিয়ে নিয়েছি, ওইখানে ডিমের কুসুমটা আমি উঠিয়ে রাখছি। আপনারা অনেকের অভিযোগ থাকে কেকটা সফট হয় না বা ফুলে চুপসে যায়। আপনার পুরো প্রসেসটি ঠিকমতো ফলো করলে আপনাদের কেকটি অবশ্যই পারফেক্ট হবে। আমি কুসুমগুলো উঠিয়ে রেখেছি। এবার একটা বিটারের সাহায্যে সাদা অংশটুকু বিট করে নিচ্ছি। ভালো করে বিট করে নিতে হবে এটাকে। পুরো ভিডিওটি দেখবেন, না হলে আপনাদের কেকটি পারফেক্ট হবে না। পুরো ভিডিওর প্রসেসগুলো ফলো করলে অবশ্যই আপনাদের কেকটি পারফেক্ট হবে। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আইসিং সুগার এটা আপনারা চাইলে বাসায় করতে পারেন বা সুপার শপগুলোতেও পাবেন। বাসায় আপনারা চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এগুলোকে বিট করে নিচ্ছি। আবার এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার বা ঘিও ইউজ করতে পারেন। আমি এগুলোকে আবার বিট করে নিচ্ছি। তারপর এখানে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে। তারপর আমি এগুলোকে আবার বিট করে নেব। এবার এগুলোকে ভালো করে বিট করে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে বিট করে নেব। এখানে হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলোকে আবার বিট করে নিচ্ছি। ভালো করে বিট করে নিতে হবে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার ডিমের কুসুমটাকে একটা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে বিট করে নেব। এটা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে গিট করে নিয়েছি ব্লেড। তারপর এটাকে এক পাশে রেখে দেব। একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব। চালনি নিয়ে নিয়েছি। চালনিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। চালা হয়ে গেছে, বাকি অংশটুকু আমি ফেলে দেব। তারপর আমি ডিমের সাদা অংশটাকে আবার বিট করে নিচ্ছি। এখানে আমি কুসুমগুলো আস্তে আস্তে করে অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার বিট করে নেব এগুলোকে। এগুলো বিট করা হয়ে গিয়েছে আমার। একটা স্প্যাচুলার সাহায্যে এবার শুকনো উপকরণগুলো এগুলোর সাথে আমি মিক্স করে নেব আলতো করে। ভালো করে মিশিয়ে নিতে হবে।
কেকের ব্যাটারটার থিকনেস হবে এরকম, এটার কনসিস্টেন্সিটা এরকম হবে, দেখতেই পাচ্ছেন। এবার এই ব্যাটারটা রেডি। একটা প্যান নিয়ে নিয়েছি, কেক প্যান। এখানে আমি একটু অয়েল ব্রাশ করে নেব, ভালো করে অয়েল ব্রাশ করে নেব চারপাশে। তারপর কেকের ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব। একটা স্প্যাচুলার সাহায্যে কেকের ব্যাটারটা সম্পূর্ণভাবে এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে বাবলসগুলো আউট হয়ে যায়। এটা কাঠির সাহায্যে এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। আমি কিছু নাট নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি উপরে। এটা সম্পূর্ণ অপশনাল। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম আমি 10 মিনিটের জন্য প্রিহিটেড। ওইখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপর কেকের প্যানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এটাকে। তারপর একটা ছোট কাগজ বা আমি কটন বারের সামান্য একটু কেটে তারপর মুখটাকে বন্ধ করে দিয়েছি। চুলাটাকে লো ফ্লেমে এভাবে আমি রেখে দিয়েছিলাম 40 মিনিটের জন্য। 40 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। কাঠিটা পুরো ফ্রেশ বের হয়েছে। আর যদি এটা দেখেন যে ফ্রেশ বের হয়নি তাহলে আরও 20 মিনিটের জন্য রেখে দেবেন। এবার কেকটা রেডি হয়ে গিয়েছে। আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। কেকটাকে আমি প্যান থেকে এবার নিয়ে নেব। ছুরির সাহায্যে আমি চারপাশটাকে একটু আলগা করে দিচ্ছি কেকের। একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটে কেকটা আমি নিয়ে নেব। কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে কেকটা। আমি একটু আইসিং সুগার দিয়ে একটু ডেকোরেট করেছি। এগুলো সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারেন। আপনার আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে বেল আইকনটিতে চাপ দিবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।